ফাগুয়া উৎসবে মাতলেন মৌলভীবাজারের চা শ্রমিকরা। পাহাড়ি জনপদেও বৈশাখী উৎসবে মাতোয়ারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। নববর্ষ বরণের প্রস্তুতি। গাজীপুরের শালনায় চিলাহাটি এক্সপ্রেসের 4টি বগি লাইনচ্যুত। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি চরমে। এবং 4 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে রাশিয়ান 3 যুদ্ধ জাহাজ। দুই দেশের নৌবাহিনীর পেশাগত মত বিনিময়, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশা। বাংলা সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। ফাগুনের পড়ন্ত বেলায় ফাগুয়া উৎসবে মাতলেন চা শ্রমিকরা। গান আর নৃত্যে নিজেদের জীবন কাহিনী তুলে ধরলেন তারা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুলছড়া চা বাগানে ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। শাহ অলিদুর রহমানের তথ্য ও ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। নিজেদের সংস্কৃতির ঐতিহ্য আগলে ধরে রং বেরঙের পোশাকে এক কাতারে চা বাগানের শ্রমিকরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুলছড়া চা বাগান মাঠে ফাগুনের পড়ন্ত বেলায় হয়ে গেল ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব। ফাগুয়া বন্ধনে নাচ গানে মেতে ওঠেন এখানকার বাসিন্দারা। সনাতন ধর্মমতে ফাল্গুনের পূর্ণিমার তিথিতে একসময় শ্রীকৃষ্ণ, রাধা ও তার ভক্ত গোপিনীরা নানা রঙের হোলি ছিটিয়ে একে অপরকে রাঙিয়ে তুলতেন। সেই থেকে পালিত হয়ে আসছে এই উৎসব। সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং আমরা খুবই আনন্দিত। উৎসবের মাধ্যমে আমাদের বিভিন্ন সম্প্রদায় তার ঐতিহ্যকে ধরে রাখতে পারে। আয়োজকরা জানান, আগামীতে আরো বড় আকারে এই উৎসব পালিত হবে। সংস্কৃতি মন্ত্রণালয় এই উৎসবকে সফল করতে সহায়তা করেছে বলে জানান জেলা প্রশাসক। হোলি উৎসবের মাধ্যমে নিজেদেরকে একটা মিলন মেলায় পরিণত করি এবং সবার সাথে মিলনের একটা আস্বাদন তৈরি হয়। ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার যে আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্নটাকেই আসলে একটা বাস্তবায়নের রূপ দেখা যাচ্ছে। এখানে আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ফাগুয়া উদযাপন উৎসব পরিষদ যারা আছে তারা সম্মিলিতভাবে অ্যারেঞ্জমেন্ট করছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তারা অর্থায়ন করছে। 2019 সালে শ্রীমঙ্গল চা বাগান ফুলছড়া মাঠে প্রথম ফাগুয়া উৎসব উদযাপিত হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। বর্ষবরণ ঘিরে পাহাড়ি জনপদ এখন উৎসবের অঞ্চল। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছর মারমা সম্প্রদায় পালন করে এই উৎসব। তাই মারমা পল্লীগুলোতে প্রদীপ প্রজ্বলন, পিঠা উৎসব, লোকজ মেলা সহ রয়েছে নানা আয়োজন। থাকছে সাংগ্রাইয়ের প্রধান আকর্ষণ মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি। পহেলা বৈশাখ ঘিরে ময়মনসিংহে বইছে উৎসবের আমেজ। বাঙালির এই উৎসবকে রাঙিয়ে তুলতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পাচার্য জয়নুল আবেদিন ঢাকা চারুকলা ইনস্টিটিউটের শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে ফেস্টুন, মুখোশ সহ নানা অনুষঙ্গ। এ কাজে অংশ নিয়েছেন ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা। নতুন বছরকে বরণ করতে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল 8টায় ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে থেকে শুরু হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রার মোটিভ হিসেবে থাকছে শান্তির প্রতীক পায়রা। সর্বস্তরে শান্তির বার্তা ছড়িয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার। নববর্ষ বরণের প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। পহেলা বৈশাখকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। আমরা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রধান ফটকের সামনে অবস্থান করছি। এই মুহূর্তে সর্বশেষ সময়ের যে প্রস্তুতি সেটি তারা গ্রহণ করছেন। এখানকার শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন এবারের পহেলা বৈশাখে মূলত কয়েকটি থিমকে মাথায় রেখে তারা কাজ করছেন। বিশেষ করে এবারের 24-এর যে গণ অভ্যুত্থান সেটি এবং ফিলিস্তিন ইস্যুকে
সামনে রেখে নানা অনুষঙ্গ তৈরিতে তারা ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি তারা রেখেছেন আবহমান গ্রাম বাংলার যে চিরায়ত যে সংস্কৃতি সেগুলোকে তারা পাশাপাশি রেখে নানা অনুষঙ্গ তৈরি করছেন। এরই মধ্যে যদি বলি যে তারা রেখেছেন শখের যে হাড়ি সেটি রেখেছেন, পাশাপাশি আবহমান গ্রাম বাংলার যে পালকিতে চড়ে বিয়ে হওয়ার যে সংস্কৃতি সেটিও রাখেছেন। পাশাপাশি তারা বলছেন যে চলমান ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের যে গণহত্যা হচ্ছে তারই প্রতিবাদও তারা জানাচ্ছেন এবং প্রতিবাদের অংশ হিসেবে বিভিন্ন অনুষঙ্গ তারা তৈরি করছেন। এবং আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আজকে রাতের মধ্যে তারা সকল ধরনের প্রস্তুতি শেষ করবেন এবং আগামীকাল সকাল 9:30 থেকে চারুকলা অনুষদের এই চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রায় অংশ নেবেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপাচার্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রায় তারা অংশ নেবেন। এই শোভাযাত্রাটি এখান থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে আবার এখানে শেষ হবে এবং আনন্দ শোভাযাত্রার পাশাপাশি আরও নানা আনুষ্ঠানিকতা কালকে রয়েছে। এবং যদি বলি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, রাজশাহী শহরেরও বিভিন্ন জায়গায় বর্ষবরণকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছেন, বিভিন্ন জায়গায় তারা তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন এবং আজকে রাতের মধ্যে তাদের সেই ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হবে এবং আগামীকাল সকাল থেকে কিন্তু আনন্দ শোভাযাত্রা বের হবে শহরের বিভিন্ন জায়গা থেকে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সকাল 9:30 থেকে এই চারুকলা অনুষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হবে। তো এই ছিল আমার কাছে বর্ষবরণের যে প্রস্তুতি তার সর্বশেষ খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে জানছিলাম বর্ষবরণের প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তের খবরাখবর। বাংলা সময় আরও থাকছে। এবার ভারতের সঙ্গে মিল রেখে 58 দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা। সোমবার মধ্যরাত থেকে শুরু সহায়তার চাল না পেয়ে বরগুনায় জেলেদের ক্ষোভ। গাজীপুরে ঢাকামুখী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান সকালে নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। দুপুর 2:30টার দিকে ঢাকা টাঙ্গাইল রেল লাইনের শালনা ব্রিজ এলাকায় পৌঁছালে 4টি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গে চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি ট্রেন আটকাও পড়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ট্রেন। এই মুহূর্তে গাজীপুরের শালনায় আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই আসলে রিলিফ ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে আসা সেটি কিন্তু এসে পৌঁছেছে এবং এরই মধ্যে উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ট্রেনটি এখানে পৌঁছানোর পরপরই যে 4টি বগি আটকা রয়েছে সেই 4টি বগি কিন্তু আসলে তারা এখান থেকে রেল লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সেটি কিন্তু তারা যুক্ত করে তাদের রিলিফ ট্রেনের সাথে যুক্ত করে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে এখন পর্যন্ত পুরোপুরি যে কার্যক্রম সেটি এখনও চালু হয়নি। তারা আসলে রেলের যে কর্তৃপক্ষ যারা রয়েছেন, বিশেষ করে ঢাকা থেকে যে একটি প্রতিনিধি দল এখানে এসেছে, তারা এখনও পর্যবেক্ষণ করছেন। একটু জানিয়ে রাখি, শুধুমাত্র ট্রেনটি উদ্ধার করলেই যে আসলে এই রেল চলাচল স্বাভাবিক হবে তেমনটি কিন্তু বলা যায় না। কেননা এই রেলপথের আমরা কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে প্রায় 1 কিলোমিটার রাস্তা কিন্তু এখানে আসলে প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সড়কটি কিন্তু মেরামত করা প্রয়োজন। এবং আমরা দেখতে পাচ্ছি যে রিলিফ ট্রেনটি কিন্তু এগিয়ে যাচ্ছে, যে 4টি বগি লাইনচ্যুত হয়েছে সেই বগিগুলো উদ্ধার করার জন্য। এবং এই ঘটনায় কিন্তু কোনো হতাহতের খবর আমরা পাইনি, কেননা যেহেতু শুধুমাত্র লাইনচ্যুত হওয়ার পরপরই আসলে ট্রেনটি এখানে থেমে যাওয়ার পর এই মুহূর্তে যেই 4টি বগি লাইনচ্যুত হয়েছিল পেছনের, সেই 4টি বগিকে এখানে রেখেই আসলে ইঞ্জিন সহ ট্রেনের বাকি অংশ কিন্তু ঢাকায় পৌঁছেছে। ট্রেনটি চিলাহাটি এক্সপ্রেস
উত্তরাঞ্চল থেকে ছেড়ে এসেছিল। উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসার পর এই ঢাকাগামী ট্রেনটি কিন্তু এখানে আসার পরপরই এই দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা যেমনটি বলছেন যে ট্রেনের যে লাইনটি সেটি কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ, কেননা এখানে প্রায় বেশ কয়েকটি আসলে সেতু রয়েছে, রেল সেতু রয়েছে, সেগুলো কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ, যার ফলাফল বেশ কয়েকদিন পরপরই কিন্তু এই ধরনের দুর্ঘটনার শিকার হন স্থানীয়রা। এবং এই যারা আসলে রেলপথে যাতায়াত করেন তারা কিন্তু ভোগান্তির শিকার হন। রেলপথের আসলে রিলিফ ট্রেনের উদ্ধারকারী যে ট্রেনটি, সেই উদ্ধারকারী ট্রেনের কার্যক্রম শুরু হয়েছে এবং শুধুমাত্র যে আসলে বলা চলে এই ট্রেনের কার্যক্রমের মাধ্যমেই, অর্থাৎ 4টি বগি উদ্ধার করলেই যে এই সড়কের রেল চলাচল স্বাভাবিক হবে তেমনটি কিন্তু বলা চলে না, কেননা লাইনগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু মেরামত করা প্রয়োজন। সবশেষ তথ্য অনুযায়ী দুপাশের স্টেশনগুলোতেও কিন্তু বেশ কয়েকটি ট্রেন আটকা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল রেলপথের যেই ট্রেন লাইনচ্যুতের ঘটনা, তার সবশেষ তথ্য আমার কাছে। গাজীপুরের শালনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান। 4 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনীর 3টি যুদ্ধ জাহাজ। এই সফর 2 দেশের নৌবাহিনীর পেশাগত মত বিনিময়, প্রশিক্ষণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা সংশ্লিষ্টদের। রোববার দুপুর 12টার পর চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করে রাশিয়ান নৌবাহিনীর 3 যুদ্ধজাহাজ। এই সময় সামরিক রীতিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত বাদক দল বাজনার তালে তালে স্বাগত জানায় রুশ যুদ্ধজাহাজগুলোকে। পরে চট্টগ্রাম পতেঙ্গা কন্টেনার টার্মিনালে নোঙর করে বিশ্বের দ্বিতীয় নৌ শক্তিধর রাশিয়ান এই যুদ্ধজাহাজগুলো। এর আগে সকালে সফরকারী জাহাজগুলো বাংলাদেশ জলসীমায় পৌঁছালে অভ্যর্থনা জানায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ খালেদ বিন ওয়ালিদ। এরপর আনুষ্ঠানিকতায় জাহাজগুলোর অধিনায়কদের ফুল দিয়ে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশে অবস্থানকালে রাশিয়ান জাহাজগুলোর অধিনায়করা চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, নৌঘাটি সহ যুদ্ধজাহাজ পরিদর্শন করবেন। এই সফর দুদেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। সফর শেষে আগামী 16 এপ্রিল বাংলাদেশ ছেড়ে যাবে রুশ জাহাজগুলো। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পাশে থাকা রাশিয়া স্বাধীনোত্তর সময়ে চট্টগ্রাম বন্দরে মাইন এবং ধ্বংসাবশেষ অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্ধুত্বের সম্পর্ক পরবর্তীতে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং প্রতিরক্ষা কাজ সহ নানা খাতে বিস্তৃত হয়। আজ চট্টগ্রামে বন্দরে রাশিয়ার যে নৌ যুদ্ধজাহাজ আসলো, সেই সম্পর্ক আরও বেশি শানিত এবং সুদৃঢ় হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম বন্দর থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে। বিশুদ্ধ পানির সংকট, নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুরে নেই পর্যাপ্ত নলকূপও। বর্ষায় পাহাড়ি ঢলে দূষণ বাড়ে ঝর্ণার পানিতে, নানা রোগের প্রকোপ। দীর্ঘ 2 দশক পর নারায়ণগঞ্জ শহরে প্রকাশ্যে এলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। 33টি মামলায় খালাস ও জামিন পেয়ে কারামুক্ত হন তিনি। সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বের হওয়ার পর জাকির খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী, সমর্থক ও অনুসারীরা। পরে তাকে নিয়ে মোটর শোভাযাত্রায় অংশ নেন তারা। হত্যাসহ মোট 33টি মামলার আসামি ছিলেন জাকির খান। 2022 সালের 3রা সেপ্টেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র্যাব 11। আইনজীবী জানান 33টি মামলার মধ্যে 32টিতেই খালাস পান জাকির খান। জামিনে আছেন একটি মামলায়। তারেক জিয়ার 31 দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব। রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছে শেখ হাসিনা গভর্নমেন্টের দ্বারা, আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয়, এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখব। মুসলিম উম্মার জন্য ফিলিস্তিনিদের যেই ঘটনা হচ্ছে, আমরা সবাই মিলে যদি এটার প্রতিবাদ না করি তাহলে আমরা আর মুসলমানের কাতারে রইলাম না। ভারতের সঙ্গে মিল রেখে সোমবার মধ্যরাত থেকে শুরু হতে যাচ্ছে সাগরে 58 দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। সকালেও বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার উপকূলে নোঙর করে। এবারে প্রথম ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা কার্যকর করায় খুশি জেলেরা। তবে সহায়তার চাল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। নেত্রকোনার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। অধিকাংশ স্থানে নেই নলকূপ, আর অল্প যে কটি আছে
গ্রীষ্মকালের সেগুলো দিয়েও ওঠে না পানি। একমাত্র ভরসা পাহাড়ি ঝর্ণা, সেখান থেকে পানি সংগ্রহ করে বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। স্থানীয়দের অভিযোগ, গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা কাগজে কলমে নেওয়া হলেও হয় না বাস্তবায়ন। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ফাগুয়া উৎসবে মাতলেন মৌলভীবাজারের চা শ্রমিকরা। পাহাড়ি জনপদেও বৈশাখী উৎসবে মাতোয়ারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। নববর্ষ বরণের প্রস্তুতি। গাজীপুরের শালনায় চিলাহাটি এক্সপ্রেসের 4টি বগি লাইনচ্যুত। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি চরমে। এবং 4 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে রাশিয়ান 3 যুদ্ধ জাহাজ। দুই দেশের নৌবাহিনীর পেশাগত মত বিনিময়, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশা। এ ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।